ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে উঠে এসেছে, এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। আর ইরান বলেছে, কৌশলগত দিক বিবেচনা করে খুলে দেয়া হবে হরমুজ প্রণালী। আর যুদ্ধবিরতিকে দুই দেশই নিজেদের বিজয় হিসেবে দেখছে। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত করতে সম্মত তিনি। এটি হবে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতি। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। ট্রাম্প জানিয়েছেন, এই স্থগিতাদেশ তখনই কার্যকর থাকবে যখন ইরান দ্রুত, সম্পূর্ণ এবং নিরাপদভাবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেবে। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি ইরানের সামরিক ব্যবস্থাপনায় হবে। তবে এই নৌপথ দিয়ে যাওয়া জাহাজের ওপর টোল আরোপ করার বিষয়টি বহাল থাকবে। ইরান এই অর্থ যুদ্ধে ধ্বংসলীলার ক্ষতিপূরণ হিসেবে ব্যবহার করবে। এছাড়া ইরানের সরকারি মিডিয়া যুদ্ধবিরতিকে ইরানের বিজয় হিসেবে ঘোষণা করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র 10 শর্ত মেনে নিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বলছে, 10 এপ্রিল থেকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক চলবে। আরও বলা হয়, যুদ্ধ এখনও শেষ হয়নি, আঙুল এখনও ট্রিগারে রয়েছে এবং যদি শত্রু সামান্যতম ভুল করে তবে পূর্ণ শক্তিতে তাদের প্রতিহত করা হবে। এদিকে যুদ্ধবিরতিকে সম্পূর্ণভাবে আমেরিকার বিজয় বলছেন ট্রাম্প। সব মিলিয়ে আপাতদৃষ্টিতে যুদ্ধবিরতির এই উদ্যোগ একটি ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হলেও এর কার্যকারিতা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর। একই সঙ্গে ইসলামাবাদে প্রস্তাবিত আলোচনায় নির্ধারণ করবে সাময়িক বিরতি শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ নেয় কিনা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।